শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই লেগে পড়েছি কাজে। আজ পুরো বাড়ি একদম ডিপ ক্লিনিং করব। কেন জানো তো, আমার বাড়িতে আসতে চলেছে অনেক আত্মীয় স্বজন, আর সমস্তটা আজকে পুরো একা হাতে বলতে পারো ডিপ ক্লিনিং করব। সারাদিন এত খেটেছি, সন্ধ্যায় গিয়ে একদম পুরো হাত পা লেগে আসছিল। তো অবশ্যই সাথে থেকো, পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। নিচের জিনিস শোকেজের সামনে সবসময় তো আমরা পরিষ্কার করি, দেখবে ওপর টোপরগুলো কিন্তু সবসময় পরিষ্কার করা হয় না। ওই ওপরে উঠবো মুছবো এরকম ভেবেই আর কি। আর ওপরটা যে এত ধুলো হয়েছিল তোমাদের কি বলবো। আমি যদি ক্যামেরাটা ওপরে তুলে দেখাতে পারতাম, তোমরা দেখলে বুঝতে পারতাম কটা দিনে কি নোংরা হয়েছে। আর এই যে শোকেজের মধ্যেও দুটো একটা জিনিসপত্র এলোমেলো ছিল, সেগুলোকেও গুছিয়ে নিলাম। কাজগুলো হয়তো দেখে মনে হতে পারে অনেক সহজ, অনেক তাড়াতাড়ি হয়েছে, কিন্তু জানো তো, এই সারাদিনের কাজগুলো করতে আমার পুরো বেলা পার হয়ে গেল। তার মধ্যে আজকে মিস্ত্রি আসবে, আমি জানি না কোনটা এরে কোনটা করব। তো আমার যেহেতু পর্দা টাঙানোর রড লাগানো ছিল না এতদিন পর্যন্ত, পর্দা টাঙিয়ে দেবে রড লাগিয়ে, আর কটা আমি থাকা টাকা বানিয়ে নেব। তো সেগুলোই করবে আর কি মিস্ত্রি দাদা। তো চলো, আমার মেয়ে দেখো ঈদ উপলক্ষে ওর বান্ধবীর কাছে একটা চিঠি লিখেছিল, তো হাতের লেখাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এখন এই যে ছোট্ট আমার যে বক্সটা আছে এটা আমি পরিষ্কার করব। আর এটা যে কি কাজে লাগে তোমাদের কি বলবো। ছোট্ট জিনিস, যে কোনো কানের খোলো, চুড়ি খোলো, আংটি খোলো, এর মধ্যে ঢুকিয়ে রাখতে পারি। আর এমনিতেও এর মধ্যে টিস্যু, তারপরে ছোটোখাটো প্রচুর জিনিসপত্র ধরে। জিনিসটা দেখা যাচ্ছে ছোট, কিন্তু প্রচুর কাজে লাগে জানো তো। আর ওটাকে আমি পরিষ্কার করে রাখলাম। এখন এই যে বাস্কেটটাও পরিষ্কার করে নিচ্ছি। তো ড্রেসিং টেবিলের ওপরে দেখতেই পারছো কি বাজে অবস্থা। ফুলগুলোও না অনেক নোংরা হয়েছে। ফুলগুলো সিমরানের কাছে দিলাম, বললাম যে এগুলো পানিতে একটু ডুবিয়ে দিতে, সার্ফ পানিতে। আজ কিন্তু আমার মেয়ে বাড়িতেই আছে। তো মেয়েরা বাড়িতে থাকলে জানোই মায়ের কিন্তু অনেকটাই হেল্প হয়। সেটা কাজ যদি নাও করে দেয়, তবুও বলতে পারো একটু আশ্বাস মেলে। তো দেখো ড্রেসিং টেবিলের সামনেটা কিন্তু গুছিয়ে নিচ্ছি। এখানে যেগুলো না লাগবে সেগুলোকে আমি সরিয়ে নেব। গ্লাসগুলো বাইরে রাখবো, বেশি নেই মাজার জন্য। আর বাদবাকি জিনিসগুলো ফেলেই দেব। আর এদিকে দুজনের খুনসুটি দেখো। ঈশা যে এত সাজতে ভালোবাসে তোমাদের কি বলবো। সারা দিন একটা করে এরকম টিপ পরবে একা একা, আর সারা দিন লিপ বাম দিতে থাকে ঠোঁটে। তো সিমরান এখন পরিয়ে দিচ্ছে, যাতে করে চুপচাপ থাকে বসে এক জায়গায়। কারণ কি জানো তো, আমি যখন জিনিসপত্র পারি না, ও একদমই থির থাকে না। কোনো না কোনো জিনিসপত্র কাচের হোক যা হোক নষ্ট করবেই। ওই কারণে সিমরানকে বললাম একটু দেখে রাখতে, আর এই ফাঁকে আমি কাজগুলো করে নিই। তো চলো, ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করলাম, আর এখন খাটটাকেও গুছিয়ে নেব। আমি এই ছোট্ট ছোট্ট কুশনগুলো নিয়েছিলাম, এগুলো যে এত দারুণ আর এত বেশি কাজের তোমাদের কি বলবো। এদিকে কারেন্ট অফ, বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, বাইরের দিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো ভাবলাম চলো এই অন্ধকারের মধ্যেই যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো খাটটাটগুলো গুছিয়ে নিলে ঘরটাকে যে দেখতে এত ভালো লাগে কি বলবো। আর এই কুশনগুলোকে সুন্দর করে সাজিয়েও নিলাম, দেখতে একটু অন্যরকম লাগছে না। হয়তো দামি খাট নেই, তারপরে যেটা আছে সেটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো সুন্দর করে ঘরটাকে পরিপাটি করে নিচ্ছি। অল্পতে আমি মনে করি খুশি থাকলে তার মতো সুখী কেউ নেই। কারণ যেভাবে অন্যের সুখ দেখে কষ্ট পায়, সে কিন্তু কখনোই সুখী হতে পারে না। আর যে নিজের অল্প জিনিস নিয়ে অহংকার করে, সেই কিন্তু পৃথিবীর সর্বসুখী। সুখ কখনো না টাকা দিয়ে পাওয়া যায় না। সুখ থাকে আমাদের মনে, অন্তরে, ভালোবাসার ভিতরে। তো যাই হোক, চলো এখন এই ঘরটা গুছিয়ে নিলাম। আমার অনেক বোনেরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, তো তাদের উত্তর আমি দিতে চাই। কিছু দিন মিস্টেক হয়েছে, তো চলো কিছু বোনেদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। আলিফের আম্মু প্রোফাইল থেকে বোন আমাকে অনেক সুন্দর কমেন্ট করেছো, বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা। দিলারা আক্তার প্রোফাইল থেকে বোন বলেছ, রান্নাঘরে হাঁড়িকুড়ি রেখেছো, ওই জায়গাটায় রাখলে তেল চিটচিটে হয়ে যাবে। পরে কিন্তু আমি এই কথাটা ভেবেছি, যার কারণে ওখান থেকে সরিয়ে আমার এই গ্যাসের রান্নাঘরে অন্য একটা সুন্দর জায়গায় জায়গা করেছি। আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবে। তো চলো এখন টেবিলটা গুছিয়ে নিলাম মেয়ের।
গ্রামের বাড়ি মারুফা প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা। রোজানুর লাইফস্টাইল প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা। জয়ী মম প্রোফাইল থেকে বোন বলেছ, পুকুরটা কি তোমাদের? হ্যাঁ গো, আমাদের পুকুর। আর বোন এটাও বলেছ, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগে। অনেক অনেক ভালোবাসা রইল গো এইভাবে আমার ভিডিও দেখার জন্য। লুৎফুন নাহার প্রোফাইল থেকে বোন বলেছ, বৃষ্টি হলে কি বোন রান্নাঘরে পানি ওঠে? তো না গো, রান্নাঘরে পানি ওঠে না, কিন্তু ওপর দিয়ে একটু ছিটেফোঁটা পানি আসে। তো যাই হোক, এখন দেখো সিমরানের ঘর থেকে ফ্রিজটা বার করে নিচ্ছি আর রান্নাঘরে রাখবো। এমনিতেও রান্নাঘরের জায়গা অনেক শর্ট, তারপরেও না ফ্রিজ জিনিসটা কিন্তু ঘরে রাখলে মানায় না। ওই ঘরে তো সবসময় মেয়েকে পড়াতে আসছে, কেউ একজন অতিথি আসছে, তো তার সামনে দিয়ে ফ্রিজ খুলে জিনিস বের করা খুব বাজে লাগে। ওই কারণে ভাবলাম রান্নাঘরের মধ্যে ঢুকিয়ে। আর বোন এটা বলেছ, আমার যে ঠান্ডা লেগেছে তার জন্য আমি কি ওষুধ খাচ্ছি? না গো, কোনো ওষুধ খাচ্ছি না, ওইভাবেই আছি। তো ওষুধ বলতে ওই প্যারাসিটামল, জ্বরের যে ওষুধগুলো হয় সেই ওষুধ। তাছাড়া এমনি কোনো ডাক্তার দেখিয়ে কোনো ওষুধ খাচ্ছি না। তো বোন বলেছে, তোমার রান্নাঘরটা এত সুন্দর, তুমি যখন উনানে রান্না করো মনে হয় ওখানে গিয়ে আমিও রান্না করি। খুব ভালো লাগলো গো এত সুন্দর কমেন্ট পড়ে। তো তুমি চলে এসো, একসঙ্গে দুজন মিলে গল্প করব, রান্না করব। এদিকে গাছে ফুটেছিল অনেক কুমড়ো ফুল, কিছুটা ফুল আমি তুলে নিলাম বড়া বানাবো বলে। জানো না এই কুমড়ো ফুলের বড়া যে কি ভালো লাগে, কি বলবো। তো অনেক সময় বক ফুলেরও বড়া খেয়েছি, কিন্তু সব থেকে ভালো লাগে যেটা, সেটা হচ্ছে কুমড়ো ফুল। আমাকে এক বোন কমেন্ট করেছো, তোমার ভিডিও আমি দেখি, আমার সাথে আমার ছেলেও দেখে, এত বেশি পছন্দ করে তোমাকে, তোমার মুখ থেকে আমার ছেলে ওর নামটা শুনতে চাই। অনেক খুশি হবে যদি তুমি ওর নামটা পরের ভিডিওতে নাও। তো বোনের ছেলের নাম ইলিয়াস। ইলিয়াস সোনাকে জানাই অনেক অনেক ভালোবাসা। কেমন আছো আমাকে জানিও। রানী তানিয়া প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর কমেন্ট করেছো। বোন বলেছো, অনেক দিন তোমার ভিডিও কমেন্ট করতে পারিনি, কেমন আছো জানিও। তোমার ভিডিওগুলো আমি ওয়াইফাইয়ে ডাউনলোড করে নিয়ে পরে দেখি, আমার ফোনে রিচার্জ ছিল না তো ওই কারণে। তো আমি কিন্তু অনেক ভালো আছি, তোমরা কেমন আছো জানিও। আর তুমি যে এত ভালোবাসা দাও আমাকে, এত ভালোবাসো, সত্যি না অনেক ভালো লাগে। আর তোমার সাথে সত্যি দেখা করার ইচ্ছেটা আরও বেশি করে হয়। তো অবশ্যই একদিন এসো, আমি যে আমার মেয়ের স্কুলে নিয়ে যাই, ওখানে দেখা হবে। বাবলি, তারপরে অনুপমা মিত্রা, বোনদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য। ডালিয়াস ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ, আমিও পরিষ্কার করে কাজ করি, ওই কারণে না একটু দেরি হয়। হ্যাঁ গো, পরিপাটি করে যত কাজ করবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে একটু লেট হয়, আমারও সেরকম হয়। তবে এখন না একটা রুটিনে করতে হয় আমাকে, যত কষ্টই হোক না কেন 10টার মধ্যে সব কিছু করে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়। তো একটু সময় দেবো ভাবলেও না সকালের টাইমে দিতে পারি না, তবে সন্ধ্যার টাইমে ওই কাজগুলো খুব এনজয় করেই করি। তানিশাস ব্লগ প্রোফাইল থেকেও বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা। রিম্পা খাতুন প্রোফাইল থেকে বোন বলেছ, ডেলি ভিডিও তো পাচ্ছি না, তারপরেও এত লেট, খুব খারাপ লাগছে। সত্যি আমারও খুব খারাপ লাগে যখন তোমরা আমার উপরে এরকম রাগ করো। আর সব থেকে বেশি খারাপ লাগে আমার নিজের উপরে, যে তোমরা আমাকে এত ভালোবাসো, এত বারবার করে বলছো টাইমে ভিডিও দিতে, তারপরে আমি পারি না। যাই হোক, রাগ করো না গো, পাশে থেকো আর ভালো থেকো। তানিশাস লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন বলেছ, অসাধারণ, অনেক সুন্দর ভিডিও, অনেক অনেক ভালো লাগলো, নতুন বন্ধু হয়ে পাশে আছো। ডালিয়াস ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ, আমি বলেছিলাম ইউটিউব জার্নিটা শেয়ার করো। তো আগে একটা ভিডিওতে মনে হচ্ছে করেছিলাম কিছুটা, তবে ডিটেলসে একটা ভিডিও আমি বানিয়ে দেব। অনেক ভালো থেকো। এদিকে দেখো, রান্নাঘরটা পরিষ্কার করতে করতে কি অবস্থা আমার গরমে হয়ে যাচ্ছে। বাইরে পড়ছে মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি, আর ভেতরে হচ্ছে গরম। তবে এই রান্নাঘরটা প্রচুর ঠান্ডা, জানো তো। এই রান্নাঘরে কাজ করে যতটা শান্তি পাই, ততটা কিন্তু অন্য জায়গায় পাই না। আর বর্ষাকালে এই যে উপরে সৃষ্টি গাছ, এত ঠান্ডা হাওয়া বয়, তখন তো পুরো শান্তি এসে যায়। তো এখন দেখো আমার উনান থেকে আমি ছাই তুলে নিচ্ছি। তো খুব সুন্দর সাদা ছাই, ওই কারণে একটা প্লেটে তুলে রাখলাম, পরে বাসন মাজবো বলে। ছায়ের সঙ্গে অল্প একটু বাসন মাজা সাবান হোক কিংবা সার্ফ হলে তো আরও বেশি ভালো হয়, মিশিয়ে না হাঁড়ি মাজবো। আর হাঁড়ির গায়ে পানি দিলে একদম কোনো জায়গায় থাকবে না, পানিটা গড়িয়ে পড়ে যাবে। আর হাঁড়িটা করবে একদম রূপোর মতন চকচকে, তাতে মাটির উনানে রান্না করতে খুব বেশি ভালো লাগে। এদিকে দেখো আমার উনানখানে আমি লেপে পরিষ্কার করে নিচ্ছি, কাল কিন্তু এর ওপরই প্রচুর ধকল যাবে।
বলছি না, বাড়িতে আসবে অনেক আত্মীয় স্বজন, এখন থেকেই লেগে পড়েছি পরিপাটির কাজে। কখন গিয়ে শেষ হবে জানি না। কেন, কী বৃত্তান্ত, কী হচ্ছে সবটাই কালকের ভিডিওতে জানতে পারবেন। তো অনেক লোকজন মানে অনেক রান্নাবান্না, দারুণ দারুণ রেসিপি তোমাদের সঙ্গে কালকের ভিডিওয় আরও সুন্দর ভিডিও শেয়ার করব। এদিকে হাঁটতে হাঁটতে বৃষ্টির মধ্যে যাচ্ছি পুকুর পাড়ে। একটুখানি আগে বৃষ্টি হয়ে রাস্তা পুরো স্যাঁতসেঁতে ভিজে। আর হাঁসগুলো এত বেশি জ্বালাতন করছে, তোমাদের কি বলবো। আমার মোটে দরজাই খুলতে দিচ্ছে না, উপরে উঠে যাচ্ছে। ওই কারণে তাড়িয়ে ওই দিকটায় দিয়ে আসলাম। আর একটা ডিম পেলাম, সেটাকে তুলে রাখলাম। তো চলো এখন সুন্দর করে বাসনগুলোকে মেজে নিই। তো আমি তো ভাবছি যে খানিকটা হাঁসটাই বিক্রি করে একটা ছাগল কিনি, যাতে করে কোথাও ঘুরতে গেলে আমার কিন্তু বাড়ির দিকে আর চিন্তা করতে হবে না। আমি যে একটু ঘুরতে বেরোবো, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, জানো তো। তোমরা অনেক দিন থেকে অনেক প্রশ্ন করছো আমার বাবার বাড়ির দিক থেকে, কেন যাই না, কেন থাকি না, তো তাদের সঙ্গে আমার কি সম্পর্ক খারাপ, কি এরকম ধরনের। তো আমার বাবার বাড়ি বলতে ধরো, আমার বাবা তো বেঁচে নেই, আমার মা আছে, আমার ভাই আছে। আর আমার ভাই যেহেতু বাড়িতে থাকে না, বাইরেই কাজ করে, তো যখন বাড়িতে আসে আমার এখানেই কিন্তু খাওয়া দাওয়া করে, থাকা খাওয়া করে, বাড়িতেও থাকা খাওয়া করে। তো আমার ভাই বোনের সঙ্গে কোনো সম্পর্ক আমার খারাপ নেই, কিছু নেই। সম্পর্ক আমার বলতে পারো এক জায়গায় টলমল, সেটা হচ্ছে আমার মায়ের সাথে। তো আমার মা দুটো মেয়ে বলে আমাদেরকে একদমই পছন্দ করে না। আর সে সবসময় চাইতো না যে তার মেয়ে হোক। আমার বাবা যতদিন বেঁচে ছিল আমাদের দুই বোনকে বলতে পারো একদম পুরো আগলে রেখে দিয়েছিল, কখনো কোনো রকম কষ্ট বুঝতে দেয়নি। সেটা বলতে পারো হোক পড়াশুনো, হোক জামা কাপড়, যে কোনো জিনিসপত্র, কোনো দিক থেকে আমাদের কষ্টটা বুঝতে দেয়নি। এমনকি বিয়ের পর এতবার এসেছে আমার বাড়িতে, কিছু একটুখানি ডাকলে, কিছু একটুখানি হলে আমার বাবা কিন্তু যত রাত হোক আমার বাড়িতে চলে আসতো, এইরকম ভালোবাসতো। তো সেই মানুষটা যাওয়ার পরে না, আমার পুরো পৃথিবীটাই উল্টে গেছে, সব কিছুই যেন এখন অন্যরকম লাগে। সব সময় তোমরা আমার মায়ের কথা জিজ্ঞাসা করো, তো বলি আমার বাবা মারা গেছে এই 5 বছর পুরো। এই 5 বছরে প্রচুর রকমের দুর্ব্যবহার, খারাপ ব্যবহার আমি পেয়েছি আমার মায়ের কাছ থেকে। এখন না নিজেকে একদম গুটিয়ে ফেলেছি যে যতই আর খারাপ হোক, যা হোক না কেন, আমি ওই বাড়িতেও কখনো আর যাব না। আমার ভাই থাকে যখন, তখন আমি যাই, রাস্তায় কথা বলি, কিংবা আমার ভাই আমার যে কোনো বিপদ আপদে অটোমেটিক কিন্তু ডাকলেই চলে আসে। আমার ভাই, আমার বোন সত্যি আমাকে অনেক ভালোবাসে। কিন্তু আমার মায়ের দিক থেকে আমি প্রচুর কষ্ট পেয়েছি, প্রচুর কষ্ট, যেগুলো সোশ্যাল মিডিয়াতে হয়তো শেয়ার করার মতো না। অনেক রকম খারাপ কথাবার্তা শোনার থেকে শুরু করে এক টুকরো তো ভালোবাসা তো পাইনি কখনো। যতবারই চেয়েছি কাছে ডেকে আপন করে নেব, খুব আঘাত করেছে। এখন না আর ওই কষ্টটা সহ্য করতে ইচ্ছে করে না। মনে হয় নিজের স্বামী, সন্তান, সংসার এগুলোকেই নিয়ে পড়ে থাকি। যদি একদিন খাওয়া নাও হয়, তাহলেও কোনোদিন আমি বাবার বাড়িতে আর পা দেবো না। তোমরা হয়তো আমার অনেক ভিডিওতে আমার মাকে আসতে দেখেছো, আমার বাড়িতে খাওয়া দাওয়া করতে, থাকতে, কিন্তু আমাকে কখনো আজ পর্যন্ত দেখোনি আমার বাবার বাড়িতে গিয়ে থাকতে। কারণ আমি কিন্তু আমার বাবা বেঁচে থাকতে যেতাম এখান থেকে 4-5 বছর আগে। এখন যাই, তারপরেও না আর ঘরে উঠি না। ওই রাস্তা থেকে কথা বলেই বাড়ি চলে আসতে হয়, এমন একটা পরিস্থিতি। তো ভাবো এই পরিস্থিতিতে আমি তোমাদের সঙ্গে আমার বাবার বাড়ি কি করে শেয়ার করব। যার কষ্ট সেই জানে, অনেক রকম কষ্ট আছে। আমি বলতে পারো পুরোপুরি এতিম, না আছে বাবা, না আছে মা, একদম এতিম। এখান থেকে যদি কোনোদিন আমি সংসার থেকে বেরিয়ে যাই, জানি না সেই দিন একটা রাত আমি কোথায় কাটাবো। এরকম কোনো জায়গা আমার কিন্তু নেই। তো আমি ওই কথাগুলো আমি শেয়ার করতে চাই না। তারপর আমাকে অনেক বোনেরা বারবার বলো, এত বছর ভিডিও দেখি, বাবার বাড়িতে কেন যাও না। তো ভাবলাম আজকে সোশ্যাল মিডিয়াতে কিছু কথা অন্তত শেয়ার করি, কারণ তোমরা আমার পরিবার, আমার সাথে কি হচ্ছে না হচ্ছে একটু হলেও কিন্তু তোমাদের জানানো দরকার। ওদিকটায় রান্না কমপ্লিট করলাম সকালের মতো, এখনও মেয়েকে স্কুলে নিয়ে যাব। তো মেয়েকে স্কুলে দিয়ে এসে কিছু অন্তত রান্না করব। তো এই কথা বলতে বলতে হাজব্যান্ড দেখি পুকুর থেকে আবার মাছ ধরেছে, একদম জ্যান্ত মাছ, দেখো পুরো লাফাচ্ছে। মাছটাকে বাছা, কোটা, ধোয়া করে ভাজলাম, ভাত দিয়ে মেয়েকে খাইয়ে দেব। আমার মেয়ে যে মাছ ভাজা খেতে এত পছন্দ করে, শুধু মাছ ভাজা না, যে কোনো সবজি দিলে ঈশা অনেক ভালো খায়। ওই কারণে সকাল সকাল ওর আজকে আমি কিন্তু স্কুলে যাওয়ার সময় গরম ভাত, মাছ ভাজা খাইয়ে নিয়েই যাব। ওকে না যদি তুমি ব্রেড দিয়ে ডিম দাও, কি যে কোনো খাবার দাও,
সেইটা ফেলেও মাছ ভাত খাবে, এতটাই মাছ পছন্দ। তো চলো মেয়েকে খাইয়ে দাইয়ে গুছিয়ে স্কুলে দিয়ে বাড়িতে আসলাম। বললাম বাড়িতে আসবে অনেক আত্মীয় স্বজন, দরকার আমার অনেক জিনিসপত্র। তো এইটা যেহেতু একান্তই আমার কাজ, তো আমি কিন্তু অনেক কষ্ট করে কিছু টাকা আমি এক জায়গায় করে রেখেছিলাম, আমার ইনকামের টাকা। তো সেইটা দিয়েই আজ আমার এই কাজটা উদ্ধার করব। আর কাল অবশ্যই দেখে বুঝতে পারবে যে কী কাজ, কেন আত্মীয় স্বজন এত পরিমাণে বাড়িতে আসছে। তো তার জন্য আমার অনেক কিছুর দরকার ছিল, আর অনেক রান্নাবান্নারও ছিল। ওই কারণে এই জিনিসগুলো আমি হাজব্যান্ডকে বাজার থেকে আনিয়ে নিয়েছি। এখন প্রত্যেকটা জিনিস চলো গুছিয়ে নিই। আজ আমার প্রচুর কাজ, আমি যে কখন কি করব আমি নিজেই ভেবে উঠতে পারছি না। একটা দিনের মধ্যে এত কিছু অ্যারেঞ্জ করা একা হাতে, তার মধ্যে আবার দুটো বাচ্চার স্কুল, সংসারের কাজকর্ম, পরিষ্কার পরিপাটি, বাচ্চা কোটা ধোয়া, আমি জানি না, আমি পুরো পাগল হয়ে যাচ্ছি যে একা হাতে আমি কী আরে কী করব। তারপরেও আমাকে করতে হবে, শক্ত হতে হবে। আমার ননদ আমাকে অনেক হেল্প করে আর অনেক পছন্দ করে আমাকে, যেটা বলি আমাকে সেইটা করে দেয়। কিন্তু ওরও শরীরটা অনেক খারাপ, আমি যে তাকে দিয়েও দুটো কিছু করিয়ে নেব তো আমি পারবো না। নিজের যত কষ্ট হোক নিজে করব। হয়তো ননদ পাশে থাকবে, একটু সাপোর্ট করবে, দুটো একটা করে দেবে, কিন্তু ওকে দিয়ে আমি ভারী কাজ কিছুই করাতে পারবো না। তো যাই হোক চলো, এখন এই যে গম ভাঙিয়ে আটা করে নিয়ে এসছে। এখন তো রেশনে গম দিচ্ছে, তো ভাবলাম গম যখন দিচ্ছে ভাঙিয়ে আটা করে আনি। এমনি তো আটা কিনতে গেলে কিন্তু অনেক টাকা করে খরচ হয়। তো এই যে অল্প কটা গম ভাঙিয়ে এত আটা হয়েছে, আমি তো বলছিলাম এত সুন্দর আটা হয়েছে, এবার থেকে গম ভাঙিয়ে বাড়িতে খাওয়ার আটাই বানিয়ে আনবো। তো যাই হোক এগুলোকে আমি এখন সুন্দর করে গুছিয়ে নেব। এত এত বাজার প্রত্যেকটা কোটো কাটায় ঢেলে সুন্দর করে গোছাতে হবে। তার মধ্যে যে মাছটা নিয়ে এসেছিল, ভাবলাম মাছ দিয়ে পটলের একটু ঝোল বানাই, কারণ ডাল ডিম আর ওই যে কুমড়ো ফুলের বড়া বানালাম, এগুলোতে কিন্তু হবে না, রাতে গিয়ে আমাকে আবার রান্না করতে হবে। আর মাছের ঝোল ভাত কিন্তু দুপুরেই ভালো লাগে, রাতে অতটাও ভালো লাগবে না, গরম ভাতের সঙ্গে মাছ ঝোল বেশ ভালো লাগবে। এখন এই যে জ্যান্ত যে মাছ ছিল সেটার থেকে ওই যে এক পিস ভাজা করে মেয়েকে ভাত খাওয়ালাম, আর বাদবাকিটা এখন আমি ভাজা করে নিচ্ছি। তো সুন্দর করে আমি পিস টিস সব কিছু করে নুন হলুদ মাখিয়ে তারপরে কিন্তু মেয়ের স্কুলে গেছিলাম। ওখানে গিয়ে একটু লেট হলো, তারপরে আবার বাড়িতে এসে আরও বাদবাকি কাজ করছি। তো ছুটির আগে আমাকে আবার সেইভাবে গুছিয়ে গাছিয়ে সব কিছু করে টাইমে আবার পৌঁছাতেও হবে। সারাদিন জানো তো আমি শুধু দৌড়াই, আমি এই রান্নাঘর একবার, ও রান্নাঘর একবার, ঘরে একবার, এটা ভুলে গেছি তো সেটা ভুলে গেছি, শুধু আমি দৌড়াই। তো এত বেশি দৌড়াই সন্ধ্যা হলে বুঝতে পারি যে পায়ের কী অবস্থা হয়। আর বিশেষ করে যে রান্নার সময় কিন্তু আমার দুটো রান্নাঘর, এক রান্নাঘরে সব কিছু থাকে না, দেখা যায় এটা ওখানে ওটা ওখানে, কিংবা এখান থেকে কিছু জিনিসপত্র আমার মেয়ে তুলে নিয়ে কোথাও খেলা করেছে, তখন গিয়ে আর খুঁজে পাই না। আর এদিকে কারেন্টও নেই, একদম অন্ধকার, চারিদিকে মেঘলা, এক্ষুনি বৃষ্টি নামবে। আর আমি জানি না যে এইভাবে ভিজতে ভিজতে কীভাবে স্কুলে পৌঁছাবো। মেয়ের তো রেনকোট আছে, অসুবিধা হবে না, তো আমাকে একটু ভিজতে হবে, তাছাড়া কিছু না। পটলের মধ্যে দেখো এদিকে ঝোল দিয়ে দিলাম, তো সিদ্ধ হওয়ার জন্য এটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এদিকে বলতে বলতেই প্রচুর বৃষ্টি, পুরো অন্ধকার হয়ে এসছে। আর বৃষ্টির মধ্যে রান্না করতে কিন্তু ভালো লাগে, ওয়েদারটা একদম ঠান্ডা থাকে, আর তার সঙ্গে খুব ভালো লাগে আমার উনানে রান্না করতে। আর আমি ভাবছি এইবার শীতকালে যে এত মজা হবে এখানে রান্না করতে, কি বলবো। মাটির উনানে কিন্তু শীতকালে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো দেখো মাছগুলো পটলের মধ্যে তুলে দিলাম, আর এর মধ্যে ওপর থেকে একটু মশলা ছড়িয়ে জিরে এবং গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো বিকালবেলা দেখা হচ্ছে, এখন চলে এসেছে মিস্ত্রি। আমার রান্নাঘরে মশলা টশলা রাখার জন্য কোটো রাখার একটা কাচের থাকা বানিয়ে নেব, তার সঙ্গে পর্দা লাগানোর রডগুলো লাগাতে হবে সেইটা। আর এই যে তক্তা আছে, এইটা দিয়ে আমার একটা হাঁড়িকুড়ি রাখা থাকা বানিয়ে দেবে। আমাকে যে বোন কমেন্ট করেছিলে ঠিকই বলেছিলে যে ওখানে রাখলে তেল চিটচিটা হবে, ওই কারণে জায়গাটা অন্য কোথাও করে নিচ্ছি। আর এই যে রড লাগানোর জায়গা করে দিয়েছে, সেটাকে আমি বসিয়ে বসিয়ে রডগুলো আমি ঠিক করে বসিয়ে পর্দাগুলো আবার লাগিয়ে দিচ্ছি। এতদিন পর্যন্ত কিন্তু পর্দা লাগানোর কোনো জায়গাই ছিল না, এমনি আমি দড়ি বেঁধে পর্দাগুলো লাগিয়ে রাখতাম। তো যাই হোক এই জায়গাটা প্রচুর নোংরা হয়েছে, তো এখন কিন্তু রাত হয়ে গেছে কাজ করতে করতে, তো আমি সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এখানে তার, ওখানে এটা, ওখানে সেটা, তার সঙ্গে ফ্রিজের একটা বোর্ড লাগিয়ে নিয়েছি। তারপরে অনেক কাজ হয়েছে টুকটাক, এই সব করতে করতে সেই বিকালের থেকে অনেক রাত হয়ে গেল। এখন প্রত্যেকটা জিনিস জায়গা মতো গোছালাম, রান্নাঘরের এই বেহাল অবস্থা।
এটা এক্ষুনি আর হবে না, অনেক রাত হয়ে গেছে কাজ করতে করতে। এটা আমি একদম ভোরবেলা অন্ধকার থাকতে কাল আবার কাজ শুরু করব।